চার্ট ড্রয়িং করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই নিচে যে আইকনটা রয়েছে পেন আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আমাদের সামনে দেখুন অনেক অপশান রয়েছে। ফেভারিটস রয়েছে, আপনি কোনো যদি টুলসকে স্টার মার্ক করে রাখেন সেটা এখানে সেট থাকবে। তারপরে দেখুন টুলস রয়েছে, তারপরে দেখুন ট্রেন্ড লাইন রয়েছে, এই যে ট্রেন্ড লাইন, যে কোনো ধরনের ট্রেন্ড লাইন আপনি চার্টে ড্রয়িং করতে পারবেন। ধরুন আমি একটা ট্রেন্ড লাইন ফার্স্টেরটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করতে চাই এই ওপর থেকে, এই যে ওপর থেকে আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করতে চাই যে মার্কেট নিচের দিকে আসছে, ঠিক আছে, এটা ড্রয়িং করলাম। দেখুন এবারে এই যে ট্রেন লাইনের কালারটা ব্ল্যাক রয়েছে, এটা যদি আপনি চান চেঞ্জ করবেন উপরে, এই যে এখানে ধরুন আমি এটাকে লাল করে দিলাম, দেখুন লাল। এবারে আপনি চাইছেন এটা আর একটু মোটা করতে, তাহলে 2px লেখা আছে, এখানে ক্লিক করলে দেখুন আপনি এটাকে 3-তে করে দিলেন, মোটা হয়ে গেল। 1-এ করলে এটা আরও সরু হয়ে গেল, আমি 2-তেই রাখলাম। এবার আপনি চাইলে এটাকে ডিলিটও করতে পারেন, এখানে ক্লিক করলে দেখুন একদম ডান ডান দিকে রয়েছে ডিলিট আইকন, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, রাইট। তো এটা গেল। এবারে আমরা এটা বুঝতে পারলাম। এবার ধরুন আপনি সাপোর্ট টানবেন, যে আপনি মার্কেটের একটা 15 মিনিটের সাপোর্ট খুঁজছেন, তাহলে কোথায় আমি সাপোর্ট পাবো। ধরুন আমরা আবার এখানে গেলাম, গিয়ে যদি আমরা এই ট্রেন্ড লাইনের মধ্যে আবার ক্লিক করি, আমরা এই সোজাসুজি যদি একটা সাপোর্ট ড্রয়িং করি, এই যে আমরা এখানে একটা সাপোর্ট পেয়ে গেলাম, রাইট। এই সাপোর্টটার ধরুন আমরা একটু কালার চেঞ্জ করে দেবো, এটা আমরা একটু সবুজ টাইপের রাখলাম যে সাপোর্ট। এবার আপনি এই ট্রেন লাইনগুলো সরে যায় বলে এটাকে আপনি চাইলে লকও করে দিতে পারেন, এর মধ্যে লক সিস্টেম আছে, আপনি এটাকে লক করে দিন। আমরা চলে এলাম ফোরকাস্টিংয়ে। ফোরকাস্টিংয়ে এসে দেখুন আমাদের এখানে এই যে একটি অপশান রয়েছে লং পজিশান, একটি রয়েছে শর্ট পজিশান। আপনি যখন শর্ট নেবেন লং নেবেন তখন সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এখন লং চাচ্ছি, এখানে লংয়ে ক্লিক করলাম, করার পরে এইখানে ধরুন আমি এন্ট্রি নেব, নেওয়ার পরে আমি এটাকে এই পর্যন্ত ওপরের রেজিস্ট্যান্সের কাছে এটাকে আমি সেট করলাম, আর নিচে আমি এই জায়গায় সাপোর্টের কাছে স্টপ লস রাখলাম, এই যে হয়ে গেল। আপনি এটাও করতে পারবেন। এবার দরকার আমাদের যেটা, সেটা হয়েছে আমরা অনেক অনেক সময় কি করি, যে কতটা প্রফিট হচ্ছে বা চার্টের মধ্যে কতটা মুভমেন্ট দিল সেটা বের করার জন্য, সেটা বের করার জন্যও কিন্তু আমরা ওই সেই পেন আইকনেই ক্লিক করব। করার পরে দেখুন এই ফোরকাস্টেই থাকবো প্রাইজের এই সেকশনটাতে যদি আপনি ক্লিক করেন, এই যে এই সেকশনটাতেই প্রাইস রেঞ্জে ক্লিক করলে দেখুন আপনি ধরুন এইখান থেকে এক্সআরপির মুভমেন্টটা আপনি জানতে চাইছেন যে কত বড় মুভমেন্ট দিয়েছে, এই যে আপনি এখানে এটাকে সেট করলে প্রায় 10%-এর মুভমেন্ট 15 মিনিটের চার্টে এখানে এক্সআরপি দিয়েছে।